অর্থাৎ 2000 সাল থেকে আন্তর্জাতিক যুব দিবস পালিত হচ্ছে। আজকের যারা আমরা যুবক হিসেবে আছি, যুবকদের ব্যাপারে আল্লাহ রাসূল একটি খুশির সংবাদ দিয়েছেন। সেই সংবাদটা হলো, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর আরশের ছায়ায় যারা থাকবে তাদের মধ্যে একদল হলো যুবক। আজকে আমরা যারা এখানে আছি, যারা যুবক, তাহলে এই যুবকরা যদি আল্লাহ তাআলার দেখানোর পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে যদি আমরা চলতে পারি, তাহলে সেই আরশের ছায়ায় যাওয়া সম্ভব। কি তাই কিনা? তাই হাদিসের মধ্যে আরো বলা হয়েছে যে শাবাবাকা কাবলা হারামিকা। হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে যে 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে গুরুত্ব দিতে হবে। তার মধ্যে যুবককে বলা হয়েছে যে তোমার যৌবনকালটা, বার্ধক্য আসার আগে এই যৌবনকালকে তুমি গুরুত্ব দাও। তাহলে যৌবনকাল মানেই যা ইচ্ছা তাই করা যাবে, বিষয়টা কিন্তু এরকম না। তাই আমাদেরকে আগামী দিনে যদি দেশ গড়তে হয় তাহলে যুবকরাই করবে। তাই আমরা যা কিছু করব সেটা ভেবে চিন্তাই করতে হবে। বিশেষ করে আমাদের রাশিদুল বাবুই বলেছেন অ্যান্ড্রয়েড ফোনের ব্যাপারে। আমরা এই অ্যান্ড্রয়েড ফোনটাকে সোশ্যাল মিডিয়ায় যেটা আমরা ব্যবহার করি, বিশেষ করে সাংগঠনিক যেগুলো প্রোগ্রামাদি আছে, যেগুলো খবর আছে, আমরা এগুলো প্রচার করতে পারি, বেশি বেশি প্রচার করব। কিন্তু আসলে বিপরীত পক্ষে কোনো খবর পাইলে সেটা আসলে তৈরি করে যাচাই বাছাই না করে আমরা প্রচার না করি, এটা আমাদের খেয়াল রাখা দরকার। আর সর্বশেষ যে বিষয়টা আমি বলতে যাচ্ছি, আগামী দিনের যে নির্বাচন হবে, এই নির্বাচনটা অন্য দলের জন্য একটা নির্বাচন, আর জামায়াত ইসলামীর জন্য এটা একটা জেহাদ। আমরা যদি আগামী দিনের নির্বাচনটাকে জেহাদ হিসেবে গ্রহণ করতে না পারি, তাহলে আমরা এই নির্বাচনে হেরে যেতে পারি। কাজেই আগামী যে নির্বাচন হবে, এই যুব সমাজকে চিন্তা করতে হবে যে মরলে শহীদ বাঁচলে গাজী। এই চিন্তা ভাবনা নিয়েই আমাদেরকে আসলে জিহাদের ময়দানে, নির্বাচনের ময়দানে আমাদের অংশগ্রহণ করতে হবে। এই জন্য আমি উদ্যত আহ্বান জানাবো, বীরগঞ্জ উপজেলায় 80টা ভোট কেন্দ্র। এই 80টা ভোট কেন্দ্রে কমপক্ষে 100 জন যুবক থাকা লাগবে। এই 100 জন যুবক তাদের জীবন যাবে না জীবন থাকবে সেটা চিন্তা করার দরকার নাই, কিন্তু ভোট কেন্দ্র আমাদের পক্ষে রাখতে হবে, এই চিন্তা করে আমাদের ময়দানে কাজ করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।